আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন্নাসি ইমামা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ও আমার হাবিব, ওই দিনের কথা স্মরণ করেন যেই দিন আমার বন্ধু ইব্রাহিম, আমি আল্লাহ কতগুলি তাকে পরীক্ষা করেছি, একটার পর একটা আমি আল্লাহ পরীক্ষা করেছি, কিন্তু আমার বন্ধু ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। সুবহানাল্লাহ। শুধু পাশ না, গোল্ডেন A+ GPA 5 পেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয বিতালা ইব্রাহিম রাব্বুহু, ওই দিন যেই দিন আমি আল্লাহ ব্যতীত ইব্রাহিমের কাছে কেউ ছিল না। কোন দিন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 7 বছর বয়স হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের ভিতর থেকে উঠলেন। ওঠার পরে তিনি দেখলেন সুন্দর আলো, এই সূর্য আলো দিচ্ছে। তিনি মনে মনে ভাবলেন, এত সুন্দর সূর্য আমাদেরকে আলো দিচ্ছেন, মনে হয় এই সূর্যটাই মনে হয় আমাদের রব। আবার যখন রাত্রিবেলা সন্ধ্যার আগে মাগরিবের পূর্বক্ষণে যখন এই সূর্যটা ডুবে যায়, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, না না, এই সূর্যটা কোনোদিন আমার রব হতে পারে না। যেই সূর্য উঠে আবার ডুবে যায়, অবশ্যই আমার রব কোনোদিন কখনো এভাবে হতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার যখন সন্ধ্যার পরে যখন তিনি দেখলেন তারকাগুলি উঠল, তিনি মনে মনে ভাবলেন, মনে হয় এই তারকাগুলি আমার রব। কিন্তু আবার ভোর রাত্রিবেলা যখন এই তারকাগুলি চলে যায়, এক একটার পরে এক একটা তিনি দেখতেছেন, এক একটা উঠে আবার যায়। তিনি ভাববেন, না না, এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকা এইগুলি আমার রব হতে পারে না, কারণ এইগুলি যিনি বানাইছেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? অবশ্যই ওই রব, তিনি তো আমার রব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে আগাইলেন। তিনি দেখলেন অনেক মানুষ গাছের পূজা করে, আবার যখন লাকড়ির প্রয়োজন হয় ওই গাছগুলি কেটে আবার লাকড়ি বানায়, আবার আগুনের ভিতরে দেয়। ইব্রাহিম নিজে নিজে ভাবলেন, কিরে, এই গাছকে তারা প্রভু মানছে, অথচ আবার এই গাছগুলি কাইটা কাইটা আবার তারা আগুনের ভিতর দিতেছে। কত বড় বেয়াদব! এরা প্রথম বলছে এই গাছ তাদের রব, আবার এই গাছগুলির কাইটা কাইটা তারপর আবার দিতেছে কোথায়? আগুনের ভিতর। বরং এই গাছ কোনোদিন আমার রব হতে পারে না। আবার তিনি সামনে আগালেন, তিনি দেখতেছেন কিছু মানুষ গরুকে তারা প্রভু মানতেছেন, রব মানতেছেন। নাউজুবিল্লাহ পড়েন। ইব্রাহিম নবী তিনি লক্ষ্য করে দেখতেছেন তারা গরুকে খুব নমনম করতেছেন। আবার দেখা যায় যখন জুতার প্রয়োজন হয় গরুর চামড়া দিয়েই জুতা বানায়। ঠিক কিনা বলে? আমরা জুতা পরি কির চামড়া? গরুর চামড়া। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভাবলেন, এই গরু তো কখনো আমার প্রভু হতে পারে না, চন্দ্র সূর্য তারকা নক্ষত্র কোনোদিন আমার কোনো কিছু হতে পারে না। আমার রব একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে?
ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু বাদ দিয়ে তিনি বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন আল্লাহু আকবার। সব কিছু বাদ দিয়ে তিনি বললেন, আমার ফেস, সব কিছু, এই ফেসটা আমি ঘুরাই দিলাম এবং আমি কোনো মুশরিকদের দলভুক্ত নই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার মাথাটা ঝুঁকায় দিলা, যিনি আমাকে বানাইলেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একের পর এক নিজের সাথে কথা বলতেছে, বিবিকের সাথে কথা বলতেছে এবং একা একা কথা বলতেছেন যে এগুলি আমার রব না। তখন ভাবলেন যে অবশ্যই সব কিছু, যা কিছু দেখতেছি এগুলি বানানোওয়ালা একজন আছেন, তিনি কে? আল্লাহ পাক। তিনি যখন বুঝতে পারলেন, দাওয়াত দিলেন 1 বছর 2 বছর 3 বছর যখন দাওয়াত দিলেন, তার দাওয়াত দেওয়া তেমন ফল তিনি পাইলেন না। তেমন কোনো মানুষ তার কথা শুনলেন না, মনটা খারাপ। ওই সময়কালীন লম্বা ঘটনা, তারা পূজা করত তাদের বছরে 2টা পূজা। কারণ হিন্দুদের এদের দেখবেন 12 মাসে 13 পূজা, মানে পূজার শেষ নাই, একটার পরে একটা পূজা। তো ওই সময়কালীন পূজা দিতে যাবে, লোকেরা বললেন, ইব্রাহিম চলো আমাদের সাথে, চলো আমরা পূজা দিতে যাব। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরশের দিকে তাকায় বলেন, ফানাদারা নাজরাতান ফিন নুজুম, আমি যাব না, কারণ আমি অসুস্থ, আমি যেতে পারবো না, তোমরা যাও। বরং ওই সময় ইব্রাহিম নবী সুস্থ ছিলেন, কিন্তু সুস্থ থাকার পরেও তিনি বললেন যে আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সুস্থ মানুষ কেন বললেন অসুস্থ? কারণ সুস্থতা 2 প্রকার। সুস্থতা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মানসিক, আর একটা হচ্ছে শারীরিক। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শারীরিকভাবে সুস্থ, তার কারণ মানসিকভাবে অসুস্থ। ডানে বামে সব মুশরিক মূর্তি পূজা করতেছে। নবী হয়ে এই মুশরিক দেখতে ভালো লাগে না খারাপ লাগে? তাহলে তিনি মানসিকভাবে অশান্তি ভোগ করতেছেন, অসুস্থ। তিনি বললেন, তোমরা যাও, আমি যেতে পারবো না। লোকেরা বললেন, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই যাই পূজা দিতে, আপনি আমাদের মূর্তিগুলি পাহারা দিবেন। কাকে বলতেছে? ইব্রাহিম নবীকে লোকেরা বলতেছেন যে আপনি থাকেন, আমাদের মূর্তিগুলি পাহারা দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মিষ্টি হেসে দিলেন। তিনি মনে মনে বললেন, ঠিক আছে যাও, আজকে জনমের মতন পাহারা আমি দিব, যাও যাও। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা পাহারাদার হিসাবে তারা রেখে সবাই চলে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভিতরে প্রবেশ করার পরে তিনি দেখতেছেন মূর্তির অভাব নাই, 10 হাতি বিভিন্ন মূর্তি, একটার পরে একটা মূর্তি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিগুলি দেখলেন। দেখার পরে তিনি দেখলেন ওই মূর্তিগুলির সামনে অনেক খাবার, বিভিন্ন সন্দেশ। কারণ হিন্দুরা তো বেশি মিষ্টি বানায়, ঠিক কিনা বলে? একটার পরে একটা বিভিন্ন রকমের ফল ফলাদি মিষ্টি, অভাব নাই ওই মূর্তির সামনে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন দেখলেন মূর্তির সামনে বিভিন্ন খাবার দেখার পরে তিনি ভাবলেন, তাদেরকে বললেন মূর্তিগুলারে, কিরে এত খাবার, বিভিন্ন আইটেম খাবার, তোমরা কেন খাচ্ছ না? নাগাল পাও না মনে হয়, ধারে পাও না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাবারগুলি তাদের মুখের সামনে ধরলেন, খা। আর মূর্তিগুলি হচ্ছে হা করে। আমার কথা না, স্বয়ং আমার আল্লাহ পাকের কথা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন। ইব্রাহিম বললেন, কিরে খাচ্ছ না? খা। ওরা খায়ও না, কথাও কয় না। মূর্তি কথা কইতে পারে? জোরে বলেন, কথা কইতে পারে? ইব্রাহিম বারবার বলতেছে খা, এরা খায় না, কথাও কয় না। এবার ইব্রাহিম নবীর মেজাজটা খারাপ হয়ে গেছে, কি এত খাবার, তারপরে তোরা কেন খাও না? আপনার বাচ্চা কান্না করতেছে, বাবা আমি ঝালমুড়ি খাবো। আপনি ঝালমুড়ি আইনেছেন, এখন সন্তান খায়ও না, ধরেও না, এখন বাকি আছে কি? মায়ের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মেজাজটা গরম হয়ে গেল, খায়ও না, ধরেও না, কথাও কয় না, লড়েও না। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কুড়াল নিল, কুঠার দিয়ে ইচ্ছাভাবে সবগুলি একটার পরে একটা ওই মূর্তিগুলি সবগুলি ভাঙলো। সুবহানাল্লাহ বলেন। একটার পরে একটা সবগুলি ভাঙলো। ভাঙ্গার পরে বড় মূর্তিটা দশাতি, যেটা এই মূর্তিগুলি বানায় কি দিয়া? খের দিয়া, খের এইটার পেঁচাইয়া বাইন দেয়, এইটার মাটি দিয়া রং দিয়ে এইটার বানায়, এরপরে এইটা বানায়। মনে করেন আপনি একটা পুতুল বানাইলেন, ওই পুতুলটারে সুন্দর করে আপনি বানাইলেন, বানানোর পরে ওইটা সামনে রাখলেন। এবার আপনি বলেন ওই পুতুলটার মালিক আপনি না পুতুলের মালিক আপনি? সে পুতুলটার মালিক কে? আপনি। কেন? আপনি বানাইছেন। তাহলে দেখেন ওই যে মূর্তিগুলি ওটা বানাইছে নিজ হাতে, তারা বানায় খের কুটা দিয়ে বানাইয়া, এরপর ওইটার কি করে? পূজা করে। আবার কয়দিন পর ওইটার সুবায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটার পরে একটা ওই মূর্তিগুলি ভাঙলো। ভাঙ্গার পরে সব থেকে যেইটা বড় মূর্তি দশাতি, যেটা ওইটার গলায় ওই কুঠার ওইটা ঝুলাইয়া দিল, অর্থাৎ কুড়ালটা সবগুলি ভাঙলো। ভাঙ্গার পরে বড় মূর্তিটার কাঁধে তার কুড়ালটা ঝুলাইয়া দিল। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেল। এবার ওই মূর্তি পূজারী যারা, এরা সবাই এসে দেখলো, কিরে সব তাদের মূর্তিগুলি ভাঙল। কে ভাঙছে? তারা বুঝতে পারলো নিশ্চয়ই এই মূর্তি ভাঙছে ইব্রাহিম। লম্বা ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়ে গেলেন। ওই যে সেই মিস্টার নমরুদ, যার ইতিহাস গত জুমায় বলেছিলাম, ওই নমরুদের দরবারে চলে গেলেন। নমরুদের কাছে যখন গেলেন, যাওয়ার পরে নমরুদ জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের মূর্তিগুলা বাংলা, তুমি আসলে ভাঙছো? ইব্রাহিম নবী বললেন, আমি ভাঙছে কিনা ওই বড়টার কাছে জিজ্ঞাসা, ওই দশাতির কাছে জিজ্ঞাসা। এখন নমরুদ তো বড় বাটপার, ও তো নিজেই খোদা দাবিদার। ও বলতেছে যে ওর কাছে জিজ্ঞাসা, ও কি কথা কইতে পারে? এবার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আরে বোকা আহাম্মক, যেই খোদা, যেই মূর্তি কথা বলতে পারে না, খাবার খাইতে পারে না, সামনে একটা মাছি পড়লে মাছিটা তাড়াইতে পারে না, ওই মূর্তিটা কেন তোমরা মানো? ওইটাকে কেন তোমরা মানো? তাহলে তোমার থেকে বড় আহাম্মক আর দুশ্মন আর কেউ নাই। ঠিক কিনা বলেন? তুমি তো বড় দুশ্মন, তুমি তো বড় আহাম্মক। কারণ যেইটা লড়তে পারে না, চড়তে পারে না, কিচ্ছু করতে পারে না, ওইটার কেন তুমি করতেছ, নমনম কেন করতেছ? এবার যখন এই কথাগুলি বললেন, নমরুদের মেজাজটা গরম হয়ে গেল।
নমরুদ বললেন, তুই এমন কোন খোদার পূজা করো, কোন খোদার ইবাদত করো? ইব্রাহিম নবী বললেন, আমি ওই খোদার ইবাদত করি যিনি আমাকে তোমাকে বানাইছেন, ওই আল্লাহ সুবহানাল্লাহ। আমাকে বানাইছেন কে? আল্লাহ। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাদের হায়াতের মালিক আল্লাহ, মরণের মালিক কে? যখন এই কথা বললেন, নমরুদ হেসে দিলেন। তিনি বললেন, অবশ্যই আমি তো হায়াতের মালিক এবং মৃত্যুর মালিক। নমরুদ বললেন, যাও যাও, আমার কারাগার থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে আসো। একজনকে ধারালো ছুরি দিয়ে জাগায় তার মাথাটা দুই ভাগ করে দিল, আর একজনকে ছেড়ে দিল। এবার ইব্রাহিম কয়, দেখো নমরুদ কয়, ইব্রাহিম দেখো, ওই যে আমি ওরে কতল করছি, ও নিষ্পাপ, ওর কোনো দোষ নাই, ওরে আমি শেষ করে দিয়েছি। আর যারে আমি ছাইরা দিছি ও পাপী ছিল, তাহলে আমি তো জীবন মরণের মালিক। কত বড় বাটপা! ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, বুঝলাম, তাহলে আর একটা শর্ত, যদি এইটা আপনি মানতে পারেন, কইরা দেখাইতে পারেন, তাহলে বুঝবো আসলে আপনি মনে হয়। কি শর্ত? প্রতিদিন ফজরের পরে, ফজরের নামাজের পরে সূর্যটা ওঠে আর সন্ধ্যাবেলা পশ্চিম দিক থেকে ডুবে যায়। তুমি পারলে আগামীকাল এই সূর্যটা পশ্চিম দিক থেকে উঠাবা, পূর্ব দিক থেকে ডুবাবা। কে বলতেছে? ইব্রাহিম বলতেছে। কাকে? নমরুদকে। নমরুদ এবার সবার সামনে তার নাক মুখ সব বন্ধ, কারণ এইটা কি ওর বাপ দাদার 14 গোষ্ঠীর সম্ভব? চলে বলেন সম্ভব? সূর্য উঠায় কে, আবার ডুবায় কে? এটা কারো কোনো ক্ষমতা আছে? এই কথা যখন বললেন, লম্বা ইতিহাস, নমরুদের মেজাজ গরম, কারণ সে অপমানিত, লাঞ্ছিত সবার কাছে হয়ে গেল। কারণ এই নমরুদ সবার কাছে বলছে তিনি রব, আসলে তিনি হচ্ছেন ঘোড়ার ডিম, ঠিক কিনা? তিনি কোনো কিছু পারে? ওনার কোনো শক্তি আছে? সব শক্তি কার হাতে? আল্লাহর হাতে। যখনই মানুষের কাছে লাঞ্ছিত, অপমানিত নিজেকে নিজে বোধ করলো, তখন তাদেরকে নিয়ে বললেন, এই ইব্রাহিমকে কি করা যায়? এক একজন এক একটা মত দিচ্ছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, অথবা তাকে ঝুলাইয়া মারা হোক, না হয় তার অগ্নিকুণ্ডের ভিতরে ফালানো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম পরীক্ষা, সেটার নাম হলো অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মারার জন্য বিশাল কুণ্ডুলি তৈরি করলেন, যার দৈর্ঘ্য ছিল 24 বর্গ মাইল। জোরে বলেন আল্লাহু আকবার। কত মাইল? 24 বর্গ মাইল। এবং উপরে এত পরিমাণ যে আলোটা উঠছে, অর্থাৎ ওই যে তাপটা, আগুনটা উঠছে প্রায় 600 মাইল। সুবহানাল্লাহ। অর্থাৎ এর উপর যদি একটা পাখিও পড়তো, যাইতো উড়ে, টাস করে পড়ে যেত। একদিন, 2 দিন, 3 দিন নয়, বেশ কিছুদিন যাবৎ ওই কুণ্ডুলির আগুন জ্বালাইলেন। এতটা আগুনের তাপমাত্রা হয়ে গেল, সাধারণ কোনো মানুষ সামনাসামনি বা কাছাকাছি যেতে পারে না। এতটা দূরত্ব, 100 গজ, এর থেকে আরো বেশি অথবা কম। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই অগ্নিকুণ্ড আগুনের ভিতরে ফালাইবেন। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইবেন, ফালানোর সময় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে গেলেন। জিব্রাইল বললেন, ও ইব্রাহিম, কোন জিনিসের প্রয়োজন আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা এটা তোমার কাছে বলার দরকার না, এটা একজন শুনবেন, একজন করবেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওয়াক্কাল তো শুধুমাত্র কেবলমাত্র একজনের উপর করবেন। তিনি কে? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একের পরে এক বিভিন্নভাবে কৌশল করলো।
অনেক জিনিস দিয়ে তারপরে তাকে ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফালাইলেন। লম্বা ঘটনা। যখন ফালানো হলো, সবাই তাকায়া তাকায়া দেখতেছেন চারদিক থেকে আগুন, কিন্তু ভিতরে কোনো আগুন নাই, ভিতরে শুধু লাল সবুজ দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ ও আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, প্রায় 40 দিন অথবা বেশি কম রেখেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, ইব্রাহিম নবীর একটা পশমও আগুন জ্বালাতে পারে না। নমরুদ বলে, ও আগুন, তোমার কি ক্ষমতা নাই? আগুন কয়, আয় তুই আয়, তোর 14 গোষ্ঠী আমি পোড়ায় দিব। আল্লাহু আকবার বলেন। বলেন তো আগুনের ক্ষমতা আছে না নাই? কিন্তু আগুন যেই জায়গায় ক্ষমতা দরকার ওই জায়গায় ঠিক দেয়, যেই জায়গায় ক্ষমতার দরকার নাই ওই জায়গায় কিন্তু দেয় না। ঠিক কিনা বলেন? তার ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও পাশ। এরপরে আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যাও যাও। 86 বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ একটা সন্তান দিয়েছে। তার নাম কি? ইসমাইল। নাম কি বলেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট মানুষ। আর তার স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে সহ আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি দেখলেন 86 বছর বয়সে সন্তান দিয়েছেন। 86 বছর বয়সে এমন কে আছেন কার সন্তান হয়েছে? 86 বছর বয়সে তো খবরই থাকে না, দাড়ি চুল পাইকে শেষ। ঠিক কিনা বলেন? আর 86 বছর বয়সে সন্তান দিয়েছে ইব্রাহিম নবীকে। সুবহানাল্লাহ। তো 86 বছর চাইতে চাইতে যখন সন্তান দিলেন, বলেন তো ওই সন্তানের প্রতি মায়া মমতা বেশি ছিল না কম ছিল? যখন মায়া দেখলেন, আমার আল্লাহ বলেন, ও ইব্রাহিম, আমি একটু দেখতে চাই, দেখি তো সন্তানের প্রতি বেশি মায়া না আমার প্রতি মায়া। বলেন তো ইব্রাহিম নবী সব থেকে বেশি ভালোবাসতেন কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও যাও, তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই যে মরুভূমির ভিতরে দিয়ে আসো, ওই মরুভূমির ভিতরে দিয়ে আসো। বলতে দেরি, আমার আল্লাহ বলতে দেরি, ইব্রাহিম নবী সন্তান এবং স্ত্রী নিয়ে যাইতে দেরি করেন না। সুবহানাল্লাহ বলেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল ছোট্ট শিশু, তাকে নিয়ে যখন রওনা হলেন, ভাইরা আমার, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কোনো কথা বলেন না। কেন যাচ্ছেন, কই যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন, কোনো কিছু বলেন না। যখন মরুভূমিতে নিয়ে গেলেন, মরুভূমির মাঝখানে ওই জায়গায় রাখলেন। রাখার পরে কোনো কথা নাই, বতা নাই। ইব্রাহিম নবী তাদেরকে রেখে আবার ব্যাক করলেন পিছনে। যখন তাদেরকে রেখে তিনি ব্যাক করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ও আল্লাহর নবী পয়গম্বর, শুধু একটা জিনিস জানতে চাই, আপনি যে আমাদেরকে এই জায়গায় রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের আদেশ না স্বয়ং আল্লাহর আদেশ? কার আদেশে আপনি এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা আমার আদেশ না, এটা স্বয়ং একজনের আদেশ। তিনি কে? যখন এই কথা বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, সমস্যা নাই, আপনি যেতে পারেন, কারণ আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। যেমন ইব্রাহিম তেমন তার স্ত্রী। তাওয়াক্কুল কাকে বলে? লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রেখে চলে আসলেন।
ছোট্ট মানুষ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জন্য অল্প কিছু খাবার নিয়ে আসলেন। একদিনের ভিতরে খাবার শেষ। ওই মরুভূমির ভিতরে কোনো গাছ নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই। গরমের ভিতরে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতেছেন যেই খাবার নিয়ে আসলেন খাবারটা সব শেষ, যে পানি নিয়ে আসছিল এই পানিটা শেষ, তার স্তনে যে দুধ ছিল দুধটাও শেষ হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী তিনি লক্ষ্য করে দেখতেছেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির জন্য তিনি কান্না করতেছেন, জিহ্বাটা শুকিয়ে গেছে, জোরে জোরে চিৎকার করতেছেন। ওই চিৎকার শুনতে পারতেছেন না, তার মুখের জিহ্বাটা ইসমাঈলের মুখের ভিতরে দিলেন। সুবহানাল্লাহ। যখন জিহ্বাটা ইসমাঈলের মুখের ভিতরে যখন দিয়ে দিলেন, এবার ইসমাঈল তিনি লক্ষ্য করে দেখলেন ওই মার জিহ্বাটা পুরা শুকায় গেছে। বলেন না আল্লাহু আকবার। এবার হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন পানি নাই, তার মুখটা ভিজা নাই, শুকায় গেছে। এবার তিনি দৌড় দিলেন, সাফায় দৌড় দেয়, আবার মারওয়ায় দৌড় দেয়। এই যে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বার দৌড় দিছিল সাফায় এবং মারওয়ায়। এই 7টা দৌড়াদৌড়ি আমার আল্লাহর দরবারে এতটা কবুল হয়েছে, ভালো লেগেছে। যারা হাজী সাহেব হজ করেছেন ওই জায়গায় যারা দৌড়াদৌড়ি না করেছেন তাদের হজ আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিকচিক করতেছে বালু, মনে করতেছে ওই মনে হয় পানু। যেইখানে বালির উপরে ওই সূর্যের তাপ পরে চিকচিক করে তিনি মনে করতেছেন ওই মনে হয় পানি। আবার দৌড় দেয়, যাই দেখে না পানি না বালি। এইভাবে দৌড় দিতে দিতে হঠাৎ করে আওয়াজ পাইল, লম্বা ইতিহাস, আওয়াজ পেল কলকলানির আওয়াজ। অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের আঙ্গুলি দিয়ে জমজমের কূপ আমার আল্লাহ তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেই পানি একবার খাবেন ওই পানিটা আমার আল্লাহ 2টা নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই যে পানি খাই, পৃথিবীর পানি, এই পানি খাইলে পিপাসা মিটে, কিন্তু খাবারের যে একটা তৃপ্তি ওটা মেটে না। 2টা জিনিস এই পানি যারা খাবে, জমজমের পানি, পিপাসাও মেটবে এবং পেটের ক্ষুধাও নিবে। সুবহানাল্লাহ পড়েন। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়ে আসলেন। আসার পরে তিনি দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুলি থেকে ওই পানি ঝরঝর করে পানি বের হইতেছেন। তিনি বলতেছেন, ওই সময় সুরিয়ানি ভাষায় কথা বলতেন, মানে জমজম মানে থাম থাম। এই যে আওয়াজটা, এই কথাটা আল্লাহর কাছে এতটা কবুল হয়েছে ওই সময়কালীন, ওই থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষ যত আসছে আর আসবে সবাই এক নামে পরিচিত, সেটার নাম হচ্ছে জমজম। কি নাম? জমজম। এই পানিটার মূল যেই জায়গা হলো সেটা হচ্ছে হাউজে কাউসারের সাথে সংশ্লিষ্ট। সুবহানাল্লাহ। মূল কথার এক কথা, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের আঙ্গুলি দিয়ে ওই পানিটা যিনি বের করলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 নম্বর যেই পরীক্ষা করলেন, আমার আল্লাহ বললেন যাও যাও তোমার ইসমাঈল এবং তোমার স্ত্রীকে নিয়ে যাও। অর্থাৎ নবী ইব্রাহিম নিয়ে গেলেন, অর্থাৎ এই জায়গা থেকে ইব্রাহিম নবী পাস। সুবহানাল্লাহ পড়েন। এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 নম্বর তাকে বললেন যাও হজের আঞ্জাম দাও, আঞ্জাম দাও। আঞ্জাম দেওয়ার আগে ঘর বানাও, কাবা ঘর। কাবা ঘরের ইতিহাস এটা অন্য আরেকদিন বলবো। কাবা ঘর বানাইতে বলছে, আল্লাহর আদেশ। ব্যাস ছোট্ট শিশু ইসমাঈলকে নিয়ে ঘর বানানো শুরু করল। এবার এক এক করে সুন্দর করে পাথরগুলি কেটে কেটে তারপরে ঘর বানাইলেন। এরপর আমার আল্লাহ বললেন আজান দাও। ইব্রাহিম বললেন রব্বে কারিম আমি আজান দিব, এখানে তো আমি আর ইসমাঈল ছাড়া আর কেউ নাই,
তখন আমার আল্লাহ বললেন, ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর আজানের এই ধ্বনিটা সারা বিশ্বে সব জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ওই সময় আপনি আমি ছিলেন কোথায়? ছিলেন রুহের জগতে। যারা ওই আজান শুনছেন অবশ্যই তাদেরকে আল্লাহ পাক হাজ্জে বাইতুল্লাহ আমার নূর নবীজির জিয়ারতে রাসূলের নসিব করবেন, বলেন আমিন। আমরা যারা গিয়েছি আর যারা যেতে পারি নাই আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেন, বলেন আমিন। এমন একটা জায়গা হাজ্জে বাইতুল্লাহ, আল্লাহর ঘর, যেখানে প্রতিদিন 120টা রহমত অবতীর্ণ হয়। সুবহানাল্লাহ। কয়টা? 120টা। 60টা শুধু হয় যারা তওয়াফ করে, যারা তওয়াফ করে এদের প্রতি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর 40টা যারা নামাজ পড়ে তাদের উপর বর্ষিত হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আর বাকি থাকে কয়টা? বাকি থাকে 20টা। এই 20টা তাদেরকে দেয় যারা নামাজও পড়েন না, তওয়াফও করেন না, শুধু তাকায় তাকায় দেখে। এমন একটা জায়গা যেই জায়গায় তাকাইলেই তৃষ্ণা মিটে যায়, সেই জায়গার নাম কি কইতে পারেন না? হাজ্জে বাইতুল্লাহর ঘর। বাইতুল্লাহর দিকে তাকাইলে তৃষ্ণা মিটে যায়। সুবহানাল্লাহ পড়া। এমন একটা জায়গা, ওই 20টা জিনিস দান করে, তাকায় থাকে। আর এমন একটা জায়গা যারা গেছেন দেখছেন কত সুন্দর জায়গা, কত সুন্দর জায়গা পৃথিবীতে আর কোনো জায়গা নাই। আছে? বলেন হাজী সাহেব, আছে? যারা গেছেন বারবার যেতে মন চায় না? আল্লাহ পাক আমাদেরকে হাজ্জে বাইতুল্লাহ জীবনে একটা বার হলেও যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তবে ভাই যেতে হলে সব কিছু, মন, খেয়াল সব কিছু দিতে হবে কার জন্য? আমার টাকা, আমার সম্পদ, আমার বাড়ি গাড়ি এগুলো দিছে কে? আল্লাহ পাক। তো যাদেরকে আল্লাহ পাক এই সম্পদশালী বানাইছে অবশ্যই যাওয়ার এরাদা রাখি। আল্লাহ পাক আমাদের নিয়তকে কবুল করুন, সকলে বলে আমিন।